বলতেছে وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَمَنْ أَظْلَمُ কে হইতে পারে বড় জালিম মিম্মান ইফতারা তার থেকে যে ব্যক্তি মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর নামে মিথ্যা বলে ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম তাকে ইসলামের দিকে আহ্বান করার পরও সে আল্লাহর নামে মিথ্যা রটায় আল্লাহর নামে মিথ্যা বয়ান করে আল্লাহর নামে মিথ্যা রচনা করে আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন আল্লাহ বলতেছেন এই জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না হেদায়েত দেওয়ার মালিক কে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন রব্বুল আলামিন সূরা আরাফের 178 নম্বর আয়াতে বলতেছেন 9 নম্বর পারা 7 নম্বর সূরার মধ্যে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পায় যাকে আল্লাহ হেদায়েত দিবে সেই হেদায়েত পাইবে ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন যে ব্যক্তি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাইবে তার মতো কপাল পোড়া তার মতো হতভাগা তার মতো ক্ষতিগ্রস্ত আর কেউই নাই হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা হেদায়েতের কথা শোনো আল্লাহর কথাকে মেনে নাও তাহলে নিজেদেরকে তুমি নিজেরই মঙ্গল করবা আর যদি আল্লাহর কথার বিরুদ্ধে যাও হেদায়েত থেকে দূরে চলে যাও তাহলে তোমার বিরুদ্ধেই তুমি গেলা এখানে আল্লাহর কোনো লাভ নাই লস নাই লাভ লস কাদের আমাদের আল্লাহ বলতেছে যারা আল্লাহর নামে মিথ্যা বলে আল্লাহর আইন থাকা সত্ত্বেও অন্য আইনকে গ্রহণ করে আল্লাহর বিধান থাকা সত্ত্বেও অন্য বিধান গ্রহণ করে মানব রচিত বিধান দ্বারা জীবন পরিচালনা করে আল্লাহর আইনকে তুচ্ছ করে তাচ্ছিল্য করে মিথ্যা প্রতিপন্ন করে এই জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না আল্লাহ বলতেছে যারা আল্লাহকে অস্বীকার করে যারা কুফরি করে যারা শিরক করে ওই শিরক যারা করে তাদের সাথে সম্পর্ক রাখে তাদের সাথে বন্ধুত্ব করে কোন মুসলমান কোন কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা তার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব বানানো জায়েজ নাই কার কথা আল্লাহর কথা কোন কাফেরকে আপনি অন্তরঙ্গ বন্ধু বানাইতে পারবেন না কারণ মুমিনদের বন্ধু হাতে তার সাথে ভালো ব্যবহার করতে পারে কিন্তু অন্তরঙ্গ বন্ধু হবে মুমিন আল্লাহ তাআলা বলতেছেন কাফেররা ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ইউরিদুনা তারাসাই লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহ তাআলার নূরকে তাদের মুখ দ্বারা তারা নিভিয়ে দিতে চায় বলেন আল্লাহ তাআলার নূরকে আল্লাহ তাআলার আলোকে তারা কি মুখের কথায় নিভিয়ে দিতে পারবে পারেও নাই আবু জাহেল চেয়েছিল বিভিন্ন অপবাদ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে বলে এই ইসলামের আলোকে পৃথিবীর বুক থেকে নিভিয়ে দিতে আবু জাহেলকে পেরেছিল নমরুদ চেয়েছিল ইসলামের আলোকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবী থেকে নিভিয়ে দিতে বলেন পারছিল না ফেরাউন চেয়েছিল ফেরাউন পারছিল এরকম যারা চেয়েছিল ইসলামের আলোকে পৃথিবীর বুক থেকে দেশ থেকে স্থান থেকে সমাজ থেকে বিতাড়িত করতে নিভিয়ে দিতে তারা পারছে ভবিষ্যতে পারবে কখনো পারবে না আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহ তাআলা আল্লাহর আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে আল্লাহর নূরকে আল্লাহ তাআলা আরো পরিপূর্ণ করে দিবে যেভাবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতের নূরকে तमाम পৃথিবীতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও এই ইসলামের আলো সকল জায়গায় জ্বলক ইসলামের কথা সকল জায়গায় চলক ইসলামের আইন সকল জায়গায় বাস্তবায়িত হোক এটা কাফেররা চায় না কারা চায় না এটা অপছন্দ করে একমাত্র কাফের যারা তারাই আর কাফেরদের যারা বন্ধু তারাই এক শ্রেণীর লোক এখন চাইতেছে কোরআনের আইন বাদ
যদি কোরআনের আইন বাংলাদেশে কায়েম হয় তাহলে তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাইব। অনেকই লোক চায় না যে কোরআন দ্বারা এই কোরআনের আইন দ্বারা দেশ চলুক, কারণ কোরআনের আইন দ্বারা দেশ চললে সে চুরি করতে পারবে না, সে বাটপারি করতে পারবে না, সে জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারবে না, সে কাজ না করিয়া মানুষের মাথায় লবণ থুইয়া খাইতে পারবে না, তার ব্যবসা বন্ধ হয়ে যাইবে, তার অবৈধ টাকা ইনকাম বন্ধ হয়ে যাইবে কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়। এই শ্রেণীর লোকরা আল্লাহর আলোকে নিভাইতে চায়, তারা চায় যে আল্লাহর আলো সকল জায়গায় জ্বলুক, এটা তারা চায় না। তারা বলে মসজিদে চলবে ইসলামের কথা, জানা যায় সেখানে গিয়ে ইসলামের কথা বলো, ইসলামের ধর্মীয় কার্যালয়ে ইসলামের কথা বলো, কিন্তু সমাজে চলবে আমাদের কথা, দেশে চলবে আমাদের কথা, পার্লামেন্টে চলবে আমাদের কথা, সেখানে তোমরা নাক গলায়ও না। কিন্তু আল্লাহ বলতেছে আল্লাহর আলোকে আল্লাহ সকল জায়গায় নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে। যেমন আল্লাহ আফগানিস্তানে দিছে কিনা, মাত্র 2 বছর 3 বছরে তারা তাদের দেশের চরিত্র, তাদের দেশের অবস্থা তারা পরিবর্তন করে দিছে। করছে কি? দেখেন কত শান্তি এখন সেখানে, তাদের পুরা বিশ্ব, পশ্চিমা বিশ্ব তাকে চেপে ধরছে, গলা চেপে ধরছে, তারপর পারে না থামাইতে। মানুষের এখন যানবাহনের নিরাপত্তা সেখানে আছে, সেখানে অর্থনৈতিক সংকট নাই, মানুষগুলা স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছে, না খেয়ে থাকে না, কেউ দেখেন খবর নিয়ে, তাদের টাকার মান আমেরিকার ডলার থেকে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে আল্লাহর নূরকে তারা নিভে দিয়েছে, কিন্তু আল্লাহ তার নূরকে সব জায়গায় প্রজ্বলন করে দিবে, আল্লাহর নূরকে পরিপূর্ণ করে দিবে, এটা আল্লাহ বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী, তিনি ওই সত্তা যিনি আরসালা প্রেরণ করেছেন রাসূলাহু, তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ তাআলা রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন বিল হুদা, বিল হুদা হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, এবং সত্য জীবন ব্যবস্থা দিয়ে, সত্য জীবন ব্যবস্থা দিয়ে, হেদায়েত দিয়ে আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করেছে আজ থেকে প্রায় 3000 বছর আগে। আল্লাহ বলতেছেন আমি এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষকে নামাজ শিক্ষা দিবে জানো না, শুধু এই জন্য না, নামাজ শিক্ষা দেওয়া তার একটা বিধান ছিল। নামাজ শিক্ষা দেওয়ার জন্য তাকে আমি বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শুধু ইসলামী বয়ান দিয়ে আত্মশুদ্ধি করবে এই জন্য না, শুধু সে আত্মশুদ্ধি করবে তার এটা দায়িত্ব, নামাজ শিখাবে এটাও তার দায়িত্ব, তার মূল দায়িত্ব কি সেটা আল্লাহ তাআলা বলতেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু, যেন বিজয় করতে পারে, আলাদ-দীনি কুল্লিহি, সকল দ্বীনের উপর ইসলামকে সে যেন বিজয় করতে পারে, এজন্য আমি তাকে পৃথিবীর বুকে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করছে কেন? সকল দ্বীনের উপর ইসলাম বিজয়ী হবে, পুরো বিশ্বে ইসলাম চলবে, ইসলামের আইন সকল জায়গায় বাস্তবায়িত হবে, এই জন্য প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একলা ইসলাম কায়েম করবে না, তার সাথী দরকার আছে। তৎকালীন ছিল সাহাবারা ইসলাম কায়েমের সঙ্গী, এখন থাকবেন কারা? ইসলাম কায়েম করতে মসজিদ লাগবে কিনা, মাদ্রাসা? আমাদের কি অবস্থা? এমনি ইসলাম কায়েম হবে? এমনি কি দিন বিজয় হয়ে যাবে? নিজেদের সব কিছু জানলাম না, সূরা পারি না, কেরাত পারি না, নামাজ রোজা হজ জাকাত সম্পর্কিত মাসলা মাসাইল জানি না, দিন কায়েম হয়ে যাবে? নিজে এগুলো শিখতে হবে, আর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মুসলমানের যে চরিত্র হওয়া দরকার, প্রত্যেকটা গুণাবলী নিজের মধ্যে ফিট করতে হবে, নিজে অর্জন করতে হবে। নিজের চরিত্র দেখে অন্যান্য বিধর্মীরা আমার এই দিনের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট, ইসলাম আসবে। কিন্তু আমাদের চরিত্র বর্তমানে কোথায়? আমরা ইসলাম সম্পর্কে কি জানি? আমরা কোরআন সম্পর্কে কি জানি?
আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করেছে এই জন্য যে সকল দিনের উপর ইসলামকে সে বিজয়ী করবে।